আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক, অনেক মূল্যবান। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো আমার ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিতে। এদিকে অনেক বেলা হয়ে গেছে। এখন স্কুলে যেতে হবে। প্রায় এখন ৬টার কাছাকাছি বাজে। এমনিতেই গাড়ির টাইম আরেকটু এগিয়ে দিয়েছে। বা এখন আজকে গাড়িটা ধরতে পারলেই হলো। আর আমি যে ফোনে ভয়েসটা দিচ্ছি, গত রাত্রিতেই আমি ভয়েসটা দিয়ে রেখেছিলাম। এডিট-মেডিট সব কমপ্লিট হয়ে গেছে। এক্সপোর্ট যখন করেছি, দেখলাম যে ভিডিওটা হয়েছে। তো আপলোড দিতে যেয়ে দেখি যে ভিডিওটার প্রায় মানে কেমন করে জানি বাকিগুলো একদম ডিলিট হয়ে গেছে আর একটু ভয়েস দিয়েছি। সব কিছুই যেন কেমন আওলা-ঝাওলা লাগছে। মানে একই ভিডিও দুবার ভয়েস দিতেও কেমন জানি লাগছে। আপলোড হওয়া জিনিস কিভাবে ডিলিট হয়ে যায় এটাই আমি বুঝলাম না। যাই হোক পুনরায় আবার এডিট করতে হচ্ছে আমাকে। প্রায়ই আমার এরকম হয়। দেখেন মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আর এদিকে কাক ভালো করে গাছের জন্য দেখাও যাচ্ছে না। যাই আমার ভাতটা হয়ে গেল। সকালবেলা তেমন কিছু করলাম না, একটু মাংসের ঝোল একটু তরকারি আছে। তো ভাবলাম যে এখনও তো বাজারটার কোনো কিছুই নেই, যার জন্য কোনো কিছু রান্না করতে পারিনি। তো আমার শ্বশুর বাজার করবে, এখনও এত সকালে তো আর বাজার আসবে না। আর এখানে ভ্যান নিয়ে অটো নিয়ে অনেকেই কাঁচা সবজি নিয়ে আসে, অনেক সুন্দর টাটকা সবজি কেনা যায়। এদিকে ভাবলাম যে একটু ঝোল দিয়ে ওকে খাইয়ে নিয়ে গেলাম, একটা ডিম ভাজি আর একটু ভাজি করেছি, আলু ৩-৪টা আলু আর গাজর আছে, ওটা দিয়ে ভাজি করেছি, ওটাই আজকে টিফিনে নিয়ে যাব। এদিকে এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি স্কুলে। তো নিবিড় যে স্কুলে লেজ খেলা সেকেন্ড হয়েছিল, সেখান থেকে একটা সুন্দর সিরামিক্সের কাপ দিয়েছে। এদিকে নিবিড় ক্লাস করছে মাশাল্লাহ। তার একটু পরেই চলে যাব। আর চলে যাওয়ার পরে রান্নাবান্না অনেক কাজ আছে, জানি না আমার শ্বশুর কী কী বাজার কিনেছে। এখন বাড়িতে যেই আসলে বোঝা যাবে যে কী কী বাজার করেছে। আর বাজারে যে কত কাজ, অনেক কাজ। এই যে বাজার, এখানে গাজর এনেছে, টমেটো এনেছে, কাঁচকলা এনেছে, বেগুন এনেছে, ওখানে করলা, তারপরে ছোট্ট একটা মিষ্টি কুমড়া, বোধহয় পাকা আদা পাকা হবে, তারপরে আদা, রসুন, আলু, দেশি আলু, আর এখানে আছে সিম, ধনিয়া পাতা, এইটা হচ্ছে ফুলকপি, আর কাঁচামরিচ, ওদিকে লাল শাক। আল্লাহ, আজকে কি রান্না করব? লাল শাক, তারপরে সিম দিয়ে কিছু একটা করব, আর একটু সবজি করব, সিম, তারপর ফুলকপি, আলু, বেগুন, তারপর কাঁচকলা, গাজর, টমেটো সব দিয়ে সুন্দর করে একটা সবজি করব। আর কালকে করলা রানবো, মানে করলা ভাজি করব। করলা চচ্চড়ি খারাপ লাগে না, ভালো লাগে। তো এখন একটু গোসল করে নেব, তারপর রান্না করব। এদিকে টিফিনের বাটিগুলো সব এনে এমনি ভিজিয়ে রেখে দিয়েছি, এখন ধুবো। রান্নাঘরটা একটু অগোছালো আছে, পানি গরম দিয়েছি, নিবিড়কে গোসল করাবো। আর এ তো আমার অগোছালো হয়ে আছে পুরো রান্নাঘরটা, এখন সেগুলো গুছিয়ে রাখবো। সকালে ভাত নাকি আমার শ্বশুর একটু শক্ত শক্ত লাগছে, খেতে পারিনি। তো সে ভাত আর একটু চাউল দিয়ে এখন একটু প্রেসারে দিয়ে নেই, ভাত হইতে হইতে আমার গোসল হয়ে যাবে। তো আসছি গোসলের পরে। ছাদে আসলাম একটু বসে থেকে কাটাকাটি করব। গোসল করার পরে অনেকটাই ঠান্ডা লাগছে, যার জন্য সব সবজি ছাদে নিয়ে আসছি, এখন বসে বসে কাটবো। তারপরে নিচে যেয়ে রান্না করব। হয়তো রান্না করতে একটু একটু সন্ধ্যা হবে, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্যই ছাদে আসলাম। আর যদিও রোদটা অনেকটাই পড়ে গেছে, তারপরে ছাদের যেটুকু গরম সেটাতেই অনেকটা ভালো লাগছে। তো নিবিড় এসে আবার নিচে চলে গেল।
আর একা একা বসে থেকে কাটছে ছাদে। ওইভাবে কেউ আসে না দেখছি, মানে অনেক সময় ভাবিরা আসে, ভাবিদের সাথে গল্প করি, নিচতলার এক ভাবি আছে। তো আজকে আসলে ওইভাবে আমার কারোর সাথে কথা বলাই হয় না। স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, আসার পরে গোসল নিবিড়কে খাইয়ে দেওয়া, সব কিছু মিলিয়ে না আবার রাত্রিবেলা রান্না বান্না করি, ওইভাবে আর সময় হয়ে ওঠে না। আর তারপরে ফোনের একটু কাজ থাকে, সেটাও করতে হয়, যার জন্য কারোর সাথে ওইভাবে কথা আমার হয়ই না বললেই চলে। তো এই তো মোটামুটি আমার সব কাটাকুটা রেডি হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে যেয়ে রান্নাটা বসিয়ে দেব। রান্না করতে আসলাম, সবকিছু একদম কমপ্লিট। এখন একে একে সব রান্না করে নামিয়ে দেবো। আর আমি কিভাবে লাইট লাগাই সেটাও আপনাদের দেখাবো। আমার রিং লাইট লাগে না, আমার এলইডি লাইট হলেই হয়ে যায়। এই যে আমার এইটা লাইট, তো এখানে একটা হোল্ডারের সাথে লাইট, এলইডি লাইট লাগিয়ে নিয়েছি, এটা দিয়ে আমার আর এটা আমি এখানে টানিয়ে দেবো। এটা হচ্ছে সিঁড়ি। বাস আমার হয়ে গেল। আজকে কি রান্না করব? আজকে একটু সবজি কেটেছি, সব রকমের সবজি, গাজর, আলু, সিম, একটু ভাজি করব। আর একটু সিলভার কাপ মাছ আছে, সিলভার না তো ব্রিকেট মাছ, সেটা দিয়ে আলু সিম দিয়ে রান্না করব। সাথে একটু টমেটো দেব, টমেটো তো আমার খুবই পছন্দ। আর একটু ছোট মাছ আছে, ছোট ছোট কুটি, সেটা রাত্রেবেলা খেয়ে নেব। আর বেগুন ভাজি আর ছোট মাছের চচ্চড়ি, এটা দিয়ে রাত্রি খাবো। আর এই সবজি আর ব্রিকেট মাছের যে তরকারি টমেটো দিয়ে সিম দিয়ে রান্না করব, সেটা কালকে জন্য রেখে দেব। এখন জানি না, আগামীকাল ছুটি হওয়ার কথা, এখনও ছুটির কোনো মেসেজ আসেনি। স্যার বললো যে কালকে যদি ছুটি হয় অবশ্যই আপনার ফোনে মেসেজ যাবে। তো কালকে যদি ছুটি হয় তাহলে তো আরও ভালো হলো, কারণ কালকে আমার আর রান্না করতে হবে না। কালকে নিবিড়কে একটু ডাক্তার দেখাইতেও যেতে হবে। তারপরে বগুড়াতে বাণিজ্যিক মেলা হচ্ছে, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। বগুড়াতে তো কখনো যাইনি, বাণিজ্যিক মেলাতে যখন হচ্ছে একটু যেতে ইচ্ছে করছে, বাবাকে বললাম। তো বললো যে দেখি সময় হলে যাব, নিবিড়কে আগে ডাক্তার দেখাইতেই হবে। কারণ যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, যে ডাক্তার আন্ডারে নিবিড় আছে, সে ডাক্তারটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তো সে বলল যে বগুড়াতে একটা ভালো ডাক্তার দিয়ে দেখান, সে আর চেম্বারে বসেন না সে ডাক্তার। তো যার জন্য ভাবলাম যে নতুন একটা ডাক্তার আসলে খোঁজ নিয়ে নিতেই হবে, কারণ নিবিড় মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায় যে ওর অবস্থা অনেকটা কঠিন হয়ে যায়। তো এখনও মেডিসিন খাচ্ছে, আগে ডাক্তারের অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটা খাওয়ানো হচ্ছে। তো এখন দেখা যাক কি হয়, হয়তো এই ডাক্তার নিবিড়কে দেখে হয়তো ডোজ কম বেশি করে দিতে পারেন, ওষুধ পাল্টিয়ে দিতে পারেন, জানি না কি হবে। কালকে যাব যদি ছুটি হয় স্কুল। তাই তো রান্না মোটামুটি ভাজিটা হয়ে গেছে, এরপরে আমি টমেটো, সিম আর আলু দিয়ে রান্না করছি। শীতের সময় এরকম সবজি দিয়ে মানে যতদিন আছে আসলে খাওয়া যাবে, এই সিজন চলে গেলে আর সিম টমেটো আর ওইভাবে অতটা ভালো লাগবে না। যার জন্য যতদিন শীতের সিজনের, এই সিজনের যত রকমের সবজি ইচ্ছা মতো খেয়ে নিচ্ছি। আর এই তো রাতের জন্য বেগুন ভাজিটা করে নিলাম, এরপরে মাছের চচ্চড়িটাও অলরেডি আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো মাছের চচ্চড়িটা হয়ে গেলেই এখন রান্না মোটামুটি শেষ। আর তো আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।